অনেক কিছু দেখছি, আপনারাও হয়তো দেখছেন, আমরাও দেখছি। কি হয়তো ভেবেছিলাম ভালো হবে, সুযোগ দিয়েছিলাম, ভেবেছিলাম ভালো হবে, সুযোগ দিয়েছিলাম, কিন্তু ভাব যদি ভালো হওয়ার লক্ষণ না থাকে তাহলে ব্যবস্থা নেওয়া দরকার আছে না? না, আপনারা সাথে আপনার সত্যি আছেন কিনা হাত দিয়ে বলো। কেন আবার সেই গুন্ডাগুলোকে নিয়ে টিম তৈরি হবে, আবার সেই গরিবদের উপরে জুলুম হবে, আবার সে আমার ভালোবাসার মানুষগুলোর উপর অত্যাচার হবে। ভেবেছিলাম আমি শুধরে যাবে, কিন্তু দেখছি তো না। একটা প্রবাদ বাক্য আছে, যার নোংরাই মুক্তি অভ্যেস সহজে সে ভালো জিনিসের মুক্তিতে। তারপরও ইসলাম বলছে পরিবর্তন হতে চাইলে সুযোগ দেওয়া দরকার আছে না? সুযোগ দেওয়া হয়েছে, দিচ্ছি, দেব, কিন্তু পরিবর্তন যদি না হয় তাহলে তার করার ধরা দরকার আছে না? তখন আবার চিন্তা করবেন না, কথা বলে। হ্যাঁ, পরের উপরে ডিপেন্ড করো না, নিজের উপরে ডিপেন্ড করো। ও লড়বে, আমি দেখবো না, আমি লড়বো, এটাই হলো বীরত্বের কাজ। এই হাজার লোকের ভিড়ের মধ্যে দাঁড়িয়ে একা চলো, হাজার ভিড় তোমার উপর ভরসা করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেছেন তো, একা চলি, রাত একটা, দুটো, তিনটে, কোথায় মালদা, কোথায় মুর্শিদাবাদ, বিভিন্ন জায়গায় গাড়িতে সফর করে রাত্রে ঘুরে বেড়াই। কেন? আমি জানি আমি একা, এটা বাড়ছি, কিন্তু আমার সাথে আমার আল্লাহ আছে। জোরে বলুন আল্লাহ থাকে। দুনিয়ার আর কোন জিনিসের তার প্রয়োজন নেই। আর দুনিয়া যদি কারোর সাথে থাকে, আল্লাহ যদি তার সাথে না থাকে, জানবেন তার সাথে কিছুই নেই। এটাই হলো হাকিকত। তো এই যে আমার ইমাম হোসাইন পাকে কে শহীদ করে দিলেন, হোসাইন পাককে নিজের মুবারককে নিদার উপরে রাখা হয়েছে। ওই নিদার উপরে রাখা হয়েছে, ওই শের মুবারক থেকেও ঘর থেকে কল্লাকে আলাদা করে দিয়েছে। তারপর ওই কল্লা থেকে কোরআন তেলাওয়াত হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শহীদরা মরানা জিন্দা। জোরে বলুন। শহীদরা সৌভাগ্যের বিষয় না দুর্ভাগ্যের বিষয়? সৌভাগ্যের বিষয়। আমার হোসাইন এমন শহীদ হয়েছে, শহীদ আজম সব থেকে বড় শহীদ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা শানওয়ালা, আমাদের সরদার শহীদ আজম হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। तो भाई हमारा हुसैन जिंदा, आज भी जिंदा था, आज भी है। दुनिया जब तक रहेगा हुसैन चर्चा रहेगा। बोलिए सुभान अल्लाह। जन्नत हुसैन का है, बोलिए सुभान अल्लाह। तो भाई কিন্তু কিছুদিনের জন্য রাস্তায় বসে একটু ফুটানি করেছে, আরাম আয়েশ করেছে, মদ খেয়েছে, মেয়েদের ফুটানি করেছে, ভালো ভালো বাড়ি টাড়ি করেছে। আপনার এলাকায় দেখলেন অনেক ক্যাফে ক্যাফে করেছিল, ভালো ভালো ক্যাফে তৈরি করেছিল। এখন সব কি খবর? ভালো আছে নাকি? এদিকেরা সব ভালো আছে এখন, কিন্তু এদের এখনো কিছু হয়নি। আমি যে বিচারে অপেক্ষায় আছি, সে বিচার এখনো হয়নি। আমি তো আল্লাহর উপরে বিচার দিয়েছি, এ দুনিয়ার কি বিচার করবে? ইরান কিছুতে মোটামুটি পেয়ে গেলে বিচার হালকা হয়ে যাবে। কথা বুঝছেন না? বোঝেন না? বুঝিয়ে বাবা, কথা বুঝে আসছে, সেই বিচার এখনো হয়নি। তো যাই হোক, এজিদের বিচার আল্লাহ করেছিল দুনিয়াতে, আর আখিরাতে আজও হচ্ছে। কি? কাবা শরীফের গিলাফে এজিদ আগুন ধরিয়ে দিল। যখনই আগুন ধরিয়ে দিল, এজিদের পিপাসা লাগলো, পিপাসা। একদিকে কারবালা ইমাম হোসাইন তার আলদের পানি দেয় না, পিপাসা লাগলো। আর পিপাসায় যেই পানি খেয়েছে, অমনি ভেতরে আগুনের মতো জ্বলতে শুরু হলো। শুনছেন? একদিকে জ্বলন আর একদিকে পিপাসা। পানি সামনে দিচ্ছে, পান করতে ভয় পান করছে না, আর জ্বলন বেড়ে চলেছে। এত চেঁচামেচি করছে, এদিকে শরীর সামান করে নেতা মন্ত্রীরা এদিকে ঘন ঘন মদ খাওয়াচ্ছে, এক একদিন এক একটা করে সুন্দরী নারী এসে দিচ্ছে, যাতে করে এদিকে শয়তানি খেয়াল করে একটু কষ্টটা কম হয়। কিন্তু আল্লাহ যখন মাস শুরু হয়, কোন শক্তি তাকে রুখতে? আজকে
আজকের জালিম শাসকদের বলবো এজিদ হওয়ার স্বপ্ন দেখুনি, খোদার মার হলে বুঝতে পারবে তখন কেউ বাঁচার থাকবে না। এই অবস্থা থেকে এজিদের সৈন্য সামন্তরা তারাই বলতে লাগলো যে এজিদকে আমরা এলাকা থেকে সরাতে হবে না, মানুষ রাত্রে ঘুমোতে পারছে না, তার চিৎকার চেঁচামেচি দিবে, তারা আপনজন নাই, তাকে ঘৃণা করছে ঘর থেকে বার করে দেওয়ার জন্য। কি করা যায়? এক কাজ করো, এজিদকে জঙ্গলে নিয়ে যাবো। কি বলে নিয়ে যাবো? এজিদ একটা বাঁদর পুষেছিল, শুনছেন তো নাকি? আমরাও সোশ্যাল মিডিয়ায় দেখি আজকের কোন এজিদ আবার বাঁদর নিয়ে বসে থাকে, দেখেছেন না? এজিদ একটা বাঁদর পুষেছিল, বাঁদর এজিদকে খুব ভালোবাসত, কিন্তু যেদিন ইমাম হোসাইন তাকে শহীদ করেছে ওই দিন বাদকটা এদিকে ছেড়ে চলে গেছে। এটা অবলা পশু শিক্ষা দিচ্ছে তুই শয়তান, ছেড়ে চলে গেছে। তো এদিকে বললো আপনার বাদকটা চলে সুস্থে বেরোয়, বলে ওই বলে বাহানা করে জঙ্গলে নিয়ে গেল, কিন্তু তার চিৎকার চেঁচামেচি জ্বলনের কষ্ট কোনো হয়ে বন্ধ হচ্ছে না। পানি চাইছে, পানি দেখলেই জ্বলন বেড়ে যাচ্ছে, ভয় পান করতে পারছে না। এই অবস্থায় এদিক ঘোড়া নিয়ে যাচ্ছে জঙ্গলে, কিন্তু একটা সময় দেখা যায় এদিক যে ঘোড়ার উপরে বসেছিল সেই ঘোড়া দ্রুত ছুটতে শুরু করলো। হঠাৎ করে ছুটতে শুরু করেছে, তাকে থামাবার চেষ্টা করছে কিন্তু থামাতে আর পারছে না। লাস্টে এই দ্রুত ছোটা এমন ডিসব্যালেন্স হলো, এদিক ঘোড়ার পিঠ থেকে পড়লো, একটা পা ঘোড়ার পাদানিতে জড়ালো, তার মাথা কখনো এ পাথরে, কখনো এ পাহাড়ে, কখনো এখানে আঘাত হতে 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 তার মাথার ঘিন চোখ শরীরের বিভিন্ন অঙ্গ ছিন্ন বিচ্ছিন্ন হতে 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 বেউজ্জতির মরণ হয়ে এজিদ জাহান্নামে চলে গেল। 3 বছর মাত্র ছিল। আজও এজিদ জাহান্নামে জ্বলছে না জ্বলে না? এই 3টে বছরের জন্য এজিদ কি ক্ষতি করলো? আপনাদের ঘরে ইতিহাস শীতকাল ইতিহাস আজও এদিনের পক্ষে লোক রয়েছে, আজও যাদের শাসক রয়েছে, আজও অত্যাচারীরা রয়েছে, আজও খুনিরা রয়েছে, আজও চরিত্রহীনরা রয়েছে। এই উম্মতে মুহাম্মাদি আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে, যেমন আপনারা সৈয়দুনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পরীক্ষা নিয়েছিলেন। কখনো আমাদের মায়ের পরীক্ষা নিয়েছে, কখনো ধন্য নদীর পরীক্ষা নিয়েছে, কখনো স্ত্রীর মায়ের পরীক্ষা নিয়েছে, আবার কখনো ইব্রাহিম আলাইহিস সালামের জানের পরীক্ষা নিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের অত্যাচারের বিরুদ্ধে, নমরুদের মিথ্যাচারের বিরুদ্ধে, নমরুদের সন্ত্রাসের বিরুদ্ধে এমন করে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিবাদ করতে গেছে। নমরুদ ছিল পৃথিবীর রাজা, এত বড় শক্তিশালী রাজা, এই নমরুদের বিরুদ্ধে ইব্রাহিম আলাইহিস সালাম বলতে গেছে। এই জন্য নমরুদ আগুন তৈরি করে ইব্রাহিম আলাইহিস সালামকে বড় ভয়ানক মরণ দিতে লেগেছে, যাতে করে মানুষ আর নমরুদের বিরুদ্ধে না বলে। এই আগুন তৈরি করেছে, এত কঠিন আগুন হয়েছে, কেউ যেতে পারছে না। ওপর দিয়ে যদি পাখি উড়ে যায়, ওই পাখিগুলো ঝলসে ঝলসে আগুনে পড়ে যাচ্ছে। এই অবস্থা দেখে ইব্রাহিম আলাইহিস সালাম আগুনে কি করে ফেলবে এই চিন্তা করে নমরুদ একটা কপিকল তৈরি করলো, চারটা ছড়িয়ে সুরে আগুনে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে ওই আগুনের কাছে নিয়ে যাওয়া হলো। আগুনে নিয়ে যে কপিকল চরকিতে বসিয়ে দেওয়া হলো, এবারে ছড়িয়ে ফেলে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞাসা করা হচ্ছে, নমরুদ বলতে লেগেছে, ইব্রাহিম এখন সময় আছে পরিবর্তন হয়ে যাও, আমার দিকে চলে আসো, তোমাকে ইরাক দিয়ে দেবো, শাম দিয়ে দেবো, সিরিয়া দিয়ে দেবো, লিবানন দিয়ে দেবো, বিভিন্ন জায়গা তোমাকে দিয়ে দেবো, তুমি আমার দিকে চলে আসো। এই যুবকেরা তরুণীরা বাপেরা জালিমরা তোমাকে আমাকে মারার থেকে বেশি আনন্দ পায় তুমি আমি যদি আল্লাহ রাসূলকে ছেড়ে দিয়ে তাদের দিকে চলে যাই। হ্যাঁ, আর এটা প্রকৃত বিজয় নয়, কাউকে মেরে দেওয়া। প্রকৃত বিজয় হলো তাকে তোমার করে দেওয়া। আমার রাসূলুল্লাহ কাউকে মারেনি, আমার নবী দুনিয়ার লোককে রাসূলের করে নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বললে আমার নবী
পাককে রোমের সম্রাট মারার জন্য গুপ্তচর পাঠিয়েছে। অসুবিধা হচ্ছে নাকি? রোমে থেকে গুপ্তচর পাঠিয়েছে। আমার নবী একটা গাছতলাতে আরাম করছে, শুয়ে আছে, আর উপরে দাঁড়িয়ে তরবারি তুলেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমায় বাঁচাবে বলো। আল্লাহ নবী চোখ খুলে দেখছেন যে আমার উপরে তরবারি ধরে দাঁড়িয়ে আছে। আল্লাহ নবী বললেন যিনি বানিয়েছেন আমাকে তিনিই বাঁচাবেন। সঙ্গে সঙ্গে তার হাত থেকে তরবারিটা পড়ে গেল। আল্লাহ নবী তরবারিটা তুলে নিলেন, নিয়ে রাসূলুল্লাহ উঠে দাঁড়িয়ে বললেন এবার তোমাকে আমার হাত থেকে বাঁচাবে কে বলো। সেই রোমের গুপ্তচর যে এসেছে রাসূলুল্লাহকে মারতে, সে তখন আমার নবীর কদমে পড়ে গেল যে মুহাম্মদ তুমি আমার জান ভিক্ষা দাও। আল্লাহ নবী তাকে বললেন এটাই তো দুঃখ, এটাই আফসোস, আমি ছিলাম জমিনের সে, তুমি ছিলে আমার উপরে, তুমি আমাকে মারতে চেয়েছিলে, আমি কি বলেছিলাম যে যে আমাকে বানিয়েছে সে আমাকে মারবে, তখন তোমার হাত থেকে আমাকে বাঁচালো কে? তখন রোমের গুপ্তচরের প্রেম ফেলে গেল। সে তখন বলতে লেগেছে সত্যি তো আমার বাজুতে একটা গায়ে ধাক্কা হলো, যে ধাক্কাটা আল্লাহর ফেরেশতা জানা দিয়ে ধাক্কা দিয়েছিল, তাই আমার হাত থেকে তরবারি পড়ে গেল। আল্লাহ নবী বলেছেন এটাই আমি বুঝাতে চাইছি, যিনি তোমাকে বাঁচিয়েছে তিনি আমাকেও মানিয়েছে, তিনি তোমাকে বাঁচাবে, তিনি হলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীটাকে মেরে দিল না, আমার নবী তার দিনকে জয় করলো, সে মুহাম্মদ রাসূলুল্লাহকে রাসূল বলে মেরে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনুন, আর হকের মধ্যে এই পার্থক্য। আমরা মানুষের দিলকে জয় করার চেষ্টা করি, তাকে সুযোগ দিই, পরিবর্তন হওয়ার জন্য বলি তওবা করো, ইস্তিগফার করো, পরিবর্তন হও, হারাম করো না, চুরি করো না, যা বদমাশি করেছো তওবা করে পরিবর্তন হও। কিন্তু দুঃখের বিষয় দশটাকে নিলে হয়তো 5টা পরিবর্তন হয়ে যায়, কিন্তু 5টা পরিবর্তন হয় না। কিন্তু যখন হয় না, ইসলাম বলছে তার থেকে তুমি দূরত্ব বজায় রাখো। কথা বুঝে আসছে? আজও আমরা অনেককে সুযোগ দিয়েছি পরিবর্তন হওয়ার জন্য, কিন্তু তারা যদি পরিবর্তন না হয় তাহলে দূরত্ব বজায় রাখতে হবে। কি বলছেন আপনারা? বাবা ইব্রাহিম আলাইহিস সালামকে চরকির উপরে বসিয়ে ফেলবে আগুনে, অফার দিচ্ছে কি আমার দিকে চলে আসো, আমার দিকে চলে আসো। যেমন আজকে এত লড়াই করে আর করে যাদের বিরুদ্ধে লড়ল, শুনছেন তো নাকি? তাদেরকেই আবার সব সময় ঢুকাচ্ছে, বলছে ভালো কি ঢুকাচ্ছে না, ঢুকায়নি? তাহলে যারা কেস খেলো, মার খেলো, এ হলো, তাদের কি হবে? হ্যাঁ, আমি এই জন্যই বলেছিলাম টাকা রীতি এতদিনে একটা গাড়ির অ্যাম্বুলেন্স দেখা যেত, সেই অ্যাম্বুলেন্স চেঞ্জ করেছে আলাদা টাকা। বুঝছেন তো নাকি? একই জিনিস। তাহলে আরো একবার আমাদেরকে ধাক্কা জেনে বলুন দিতে হবে, লড়াই করতে হবে। আর জিন্দেগিটাই তো আমাদের লড়াই নাকি? জেনে বলো। হ্যাঁ, দুনিয়ায় করতে শান্তি দিতে। হ্যাঁ, আমরা তো বুঝতেই পারলাম না দুনিয়ায় কেন এলাম। দুনিয়ায় কেন এসেছে? আপনাদের দেখুন দুনিয়ায় কেন এসেছিল। তিনি একজন জলিলুল কদর নবী, যার কোনো গুনাহ না, তাকে নমরুদের আগুনে পড়তে হচ্ছে। আল্লাহ পাক তিনিও দেখে, ইব্রাহিম আলাইহিস সালামও জানে আল্লাহ পাকের দিয়া হুকুমে কিছু হয় না। এই আগুনে আমি পড়ছি যাচ্ছি, এর পিছনে আল্লাহ পাকের হিকমত রয়েছে, হুকুম রয়েছে। এই যুবকেরা তরুণেরা, আল্লাহ তোমাকে আমাকে পরীক্ষা নেবে, কখনো বিমারে পরীক্ষা নেবে, কখনো অভাবে পরীক্ষা নেবে, কখনো ধনী করে পরীক্ষা নেবে, কখনো জানি হুকুমতে নিচে রেখে আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে। যেমন ফিরআউনকে পরীক্ষা নিয়েছিল, ইব্রাহিম তোমার জান বেঁচে যাবে এবং পৃথিবীর অনেক দেশ তোমাকে দিয়ে দেবো, তুমি সেগুলোতে রাজত্ব চালাবে। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললে? পুরো দুনিয়া আকাশে চাঁদ তারা সূর্য যদি আমায় এনে দিই, তথাপি আমি আল্লাহকে ছেড়ে দেব না। দেখার জন্য নিজের কমে ভাইয়ের রক্ত চুষছে না, চষে বড় গদ্দার চিন্তা করে। হ্যাঁ, আল্লাহ নবী দিয়ে কামড়ে দিয়ে হারামের মাল গুলো
হবে, যে কোনো গরম নিয়ে জাহান্নামের মধ্যে যেতে হবে। আল্লাহকে ভয় করো, পরিবর্তন হও, তওবা করো, আমরা এদেরকে সত্যের পক্ষে থাকো। আল্লাহ তোমাকে আগামী দিন আরো সম্মানিত করবে। ইব্রাহিম আলাইহিস সালামের কথা একটু বলি। ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বলল, এ নমরুদ, তুমি যতই চেষ্টা করো না কেন, আমি আমার আল্লাহ ছেড়ে জুলুমের পথে যাব না। নমরুদ ইশারা করে দিল, চলতি ঘোরানো শুরু হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যা বলে বলা হবে, ঠিক এমন সময় আল্লাহ বাজারিয়ে দিয়ে এবার ফেরেশতা জিবরাইলে চুরি করে যা ইব্রাহিমের চৌকিটাকে দিয়ে ধরে ফেলো। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হযরত ইব্রাহিম সাল্লাম চৌকিকে ধরে ফেলে, চৌকিকে ধরার পরে বলতে লাগলে, এই ইব্রাহিম আলাইহিস সালাম, কোন উপকার সাহায্য কি করতে হবে? শুনছেন? এরকম একটা বিপদের সময় তো আপনার আল্লাহ পরীক্ষা দিচ্ছে। একটা নমরুদ বলে ফেলছে পরীক্ষা, এরপরে আবার একটা পরীক্ষা জিবরাইল জানতে হবে এ মুসলমানের গোড়াই গন্ডগোল। এ যদি ঠিক হতো ইসলামের দুশ্মন এজিদের সাথে সামান্য পয়সার জন্য, সামান্য পদের জন্য, সামান্য অর্থের জন্য এই ইসলামের দুশ্মনের সঙ্গে হাত মিলিয়ে দালালি করছে। জানতে হবে গোড়াতে ভেতরে ভেতরে মুসলমান নেই তো আছে নাকি? যদি থাকে করেননি বা গ্রামের গোড়ায় বলেছে গোড়াতে। আহারে আমার রাসূলুল্লাহ কষ্ট করে এই জমিনের থেকে অন্যায়কে মিটিয়েছে। তুমি উম্মতে মুহাম্মাদি দাবি করে অন্যায়ের শান্তি করে আমার নবীর বাকি চুর করে নাতি দিওকে জিন্দ জিন্দ দুনিয়া হতো। আল্লাহ নবী বুঝালে বাবারা নাকে জিন্দ দিস না, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই নারী অশুভ না। 1000 বছর আগে চালিয়ে ধারণা ছিল নারী হল অশুভ, আল্লাহ নবী তাদেরকে বুঝাতে লাগবে, বাবারা না না না, নারী অশুভ না, নারী অশুভ না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই নারী সন্তান ঘরে যদি হয়, এর মানে আল্লাহ বাবা নারী বাবাকে কন্যা সন্তানকে জান্নাত থেকে খবর পাঠায়। কিছু মানব রবি বসু আছে যারা ইসলাম সম্বন্ধে জানে না, ইসলাম নিয়ে মিথ্যাচার করে, ইসলামের উপরে আঘাত দিয়ে কথা বলে। যেমন আমার রাজ্যে একজন নতুন করে মন্ত্রী হয়েছে, সে বলেছিল ইসলামের আখেরে কয়টা করে ভালো কাজ করুন, নাউযুবিল্লাহ। মূর্খ জাহেল মানব শয়তান জানে না ইসলাম একটাই শাস্তি দিয়েছে, মৃত্যুদণ্ড। আজকে তারাই আমার রেপিস্টদের বাঁচাবার জন্য মূল যে আসামি, যে সভাপতি বলছে তাকে ইউটাউন্ড করে ফেলে দিচ্ছে, যাতে খবর চেপে যায়। হচ্ছে না করে আমার কোরআন রাসূলুল্লাহ দিয়ে গেছে, আমার নবী পাক জানিয়ে দিন বাবারা, আল্লাহ যখন তার উপরে খুশি হয়, আল্লাহ তাকে কন্যা সন্তান দেয়, আল্লাহ কন্যা সন্তান দিয়ে তাকে জান্নাতের খবর পাঠায়। আল্লাহ নবী আরো বলে, কোন দাম্পত্য জীবনে যদি দুটো কন্যা সন্তান, আমি রাসূলুল্লাহ দুই কন্যার বাবাকে শাফাআত করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহ নবী আরো বলেন, যদি তিনটে কন্যা সন্তান হয়, ওই তিন কন্যার বাবা ওই তিনটে কন্যাকে লালন পালন করে মমতা দিয়ে বিবাহ শরীকা দিয়ে দেয়। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই তিন কন্যার বাবাকে আমি রাসূলুল্লাহ জান্নাতে দুটো তুলে দেখিয়েছি, যেমন পাশাপাশি ওই তিন কন্যার বাবা আমি রাসূলুল্লাহ আল্লাহ জান্নাতে পাশাপাশি থাকবো। এই জমির উপরে নারীরা অধিকার ছিল না, জেন্ত পদে দেওয়া হতো। রোমের মতো সাম্রাজ্য, পারস্য কেসরা কাইসার
এরা নারীদেরকে জ্যান্ত করে দিতে হর হর করতো, ভোগের জিনিস বানিয়ে দিয়েছিল। আমি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জমিনে বলেছে নারী কাকে বাঁচার ব্যবস্থা করে দিয়েছে, এবং তিনি বলেছে কোন পুরুষ যদি নারী মায়ের ওই নারী যাকে আপনার চুরন করে তার জন্য নির্যাতন করে, তার জন্য একটাই শাস্তি, সে উপায়ের মানব রূপী পশু যে মায়ের যাকে সম্মান করতে পারে না তার জন্য মৃত্যুদণ্ড দেওয়া হবে। রাজনীতি এইভাবে ধর্ষকদের করার শাস্তি দেওয়া যায়, তাহলে সমাজে মায়ের যাত্রা তবে নিরাপত্তায় থাকবে। নচেত কন্টিনিউ হচ্ছে। আপনি বললেন, কেউ বললে আমরা তো ইনকাউন্টার করেছি, আপনারা ইনকাউন্টার করেছেন নিজেকে বাঁচাবার জন্য। কেন বড় মাসুলে ধরা পড়ে যায়, বড় মাসুলে ধরা পড়ে যায়। আর সবচেয়ে বড় কথা হলো কোর্ট কোনো তাহারে কি করতে রয়েছে, আইন কি করতে রয়েছে, কোর্ট কি করে রয়েছে, বিচারপতিরা কি করতে আছে, সেখানে ফাস্টেড কোর্টের মাধ্যমে বিচারপতির মাধ্যমে বিচারের মাধ্যমে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কেউ যদি নিজের ফয়সালা মত করতে শুরু করে তাহলে তো আগামী দিন 10টা আসামির জায়গায় একজনকে মেরে 9জনকে বাঁচিয়ে দেওয়া হবে। এটা অন্যায়। এই জুলুমকে বন্ধ করা দরকার। এই জুলুমের বিরুদ্ধে লড়াই আমাদেরকে করতে হবে, ঠিক তো নাকি? প্রত্যেকটা জুলুমের বিরুদ্ধে লড়াই করতে হবে। আপনি দেখছেন রাজনীতির বিষয়, আপনি রাজনীতি দেখছেন যে ওটা মানবতার বিরুদ্ধে, ওটা সভ্যতার বিরুদ্ধে, ওটা অন্যায় হচ্ছে। অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর এই কথা যখন আপনার তিনি বলতো কত যোগ চিনলেছে আমাকে,